নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন আমি আছি ব্যান্ডেল স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব হালিশহরে বাপের বাড়িতে। কেন যাচ্ছি সেটা পরে বলবো। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নিয়েছি, ব্রিজের ওপর দিয়ে হু হু করে ট্রেন চলছে। ব্রিজের নিচে বয়ে যাচ্ছে মা গঙ্গা। ব্রিজ পার করে নেমে যাব আমরা নৈহাটিতে। নৈহাটি থেকে আবার ট্রেন ধরে পরের স্টপেজ হালিশহর। চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এই হলো লাল জামা পরা, এটা হলো আমার ভাইজি। আর ওকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কেন এসেছি। হ্যাঁ, ওর আজকে জন্মদিন। ও মাথা খারাপ করে দিচ্ছিল আসার জন্য। এই লক্ষ্মী পুজোর পরেই আবার এই চলে এলাম বাপের বাড়িতে। আর এই হলো আমার ছোটো কাকার বড় মেয়ে। তোমরা তো জানোই, গান চলছে, নাচ করছে, কিন্তু গান তো তোমাদেরকে শোনানো যাবে না, কপিরাইট পড়ে যাবে। আর এই যে জন্মদিন উপলক্ষে কারা কারা ঘরে এসেছে দেখো। এটা হলো তাপসীর বান্ধবী, আর ওই পাশে বসে আছে ওটা হলো আমার ভাইজির দিদিমণি। আর এই হলো ওই বান্ধবীর মেয়ে, হলুদ চুড়িদার পরা, এটাও মনে হয় এক বান্ধবী। আরও বাচ্চা কাচ্চারা সব রয়েছে ভর্তি। সবাইকে মিলেই হইচই আনন্দ আর কি। আর জন্মদিন মানে তো জানোই, এক ঝাঁক বাচ্চা কাচ্চার হইচই আনন্দ। আর আমি যেহেতু বিজয়ের পরে এসেছি, এই যে মা বসে আছে, মাকে আমার ছেলে প্রণাম করে শুভ বিজয় বললো। আর এই যে এখন বাবাকে প্রণাম করছে। আর পাশে আমার কাকিমা বসে আছে। আর এখানে গানের তালে চলছে যত নাচ। আমার বোন নাচ করছে, আরও বাচ্চা কাচ্চাগুলো নাচছে এক একবার, আবার এক একবার তারা তাদের খেলা নিয়ে মেতে উঠছে। আর এখানে তাপসীও নাচতে নাচতে ঘেমে গেছে। এ হলো তাপসী, আমার ভাইয়ের বউ। আর বাচ্চা কাচ্চা তো জন্মদিনে যা হয় সবাই মিলে হইচই, বেলুন দিয়ে খেলা, নাচ। আমার ভাই যেটা মানে মাথা খারাপ করে দিচ্ছিল এই জন্মদিনটা করার জন্য। আর অনেক দিন পরে এলাম তো বাপের বাড়িতে, ষষ্ঠীতে এসে গেছি, আবার এলাম। এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমি মাঝে মাঝে যখনই আসি প্রায় দেখে যায়, সব ছোটো ছোটো লাগে। আবার যখন অনেক দিন পরে আসি তখন দেখে মনে হয় বাবা এরা কত বড় হয়ে গেল। আর এখন কাকিমা তাপসী একটু নাচ করছে। জন্মদিনের নিয়মটা করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু এখানে রাখা হয়েছে। পায়েস, বাটিতে এক বাটি পায়েস, একটু প্লেটে মিষ্টি, গ্লাসে জল, ধান দুব্বা, আর একটা তো কেক লাগবে। কেন যদিও বা কেকটা আমাদের মধ্যে না, আমাদের হিন্দু ধর্মে কেকটা কাটার নিয়ম নেই, তবুও এখন সব দেখে দেখে এটা হয়ে গেছে। এখন কেকটা ছাড়া যেন হয়ই না। জন্মদিনের জন্য, জন্মদিন উপলক্ষে বাড়িটা একটুখানি সাজিয়ে নিয়েছে টুনি লাইট, বেলুন ঠেলুন দিয়ে। বেশ ভালোই লাগছে দেখতে। আর বাচ্চা কাচ্চারাও দেখে বেশ খুশি হচ্ছে। সব বাচ্চাগুলো এক জায়গায় দাঁড়িয়ে এত হইচই, এত আনন্দ করছে, এক একজনের মুখে এক এক রকম কথা, মানে শুনতেও ভালো লাগছে। আর এক একটার কথা বলে কথা শুনে হাসিও পাচ্ছে। কিন্তু বাচ্চা কাচ্চার হইচই কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কেননা ঘরে গান চলছে তো কপিরাইট পড়ে যাবে, ওই একটাই ভয়, কপিরাইটের ভয়ে গান। আর ওই এদের বাচ্চাদের হইচই চেঁচামেচিটা ভিডিওতে আর দেওয়া গেল না। আর আমার ভাইজি আবার আমার ছেলের হাতটাকে টেনে ধরে সব বন্ধুরা মিলে একসাথে কেকটা কাটলো। আর কেকটা সবাই মিলে কাটতে পেরে দেখো আমার ছেলের মুখটা দেখেছো, মানে ও কেকটা কাটতে পেরেছে, ওর এত আনন্দ হলো। ও কেক ওর খুব পছন্দের জিনিসও, আমার ছেলের না কেক খুব পছন্দের জিনিস, সব কিছু চাইতো, কেক খেতে খুব ভালোবাসে। আর মাম্পি এখানে নেচেই চলেছে, ওর ভাইজির জন্মদিন বলে কথা, ওর আনন্দের শেষ নেই। কেউ নাচুক বা না নাচুক, ও নেচেই চলেছে। আর এবারে স্প্রেটা পড়েছে রঞ্জনের হাতে। আর ওর হাতে এটা পড়লে আর রক্ষে নেই, যে কাকে কি সাজাবে সেও নিজেও জানে না।
আর মাম্পিকে একদম স্প্রে করে মাথার উপরটা পুরো সাদা করে দেওয়া হয়েছিল, আবার রুমাল দিয়ে মুছে নিয়েছে, তবু ওর কোনো হোশ নেই, ও নেচেই চলেছে। আর গানটাও এত সুন্দর বাজছে যে ও নাচের তাল থামাতে পারছে না, কিন্তু গানটা তো তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে। যাই হোক, চলো নাচুক, আমরা একটু অন্য দিকটাও দেখি। এবার খাবার দাবারের আয়োজন করতে হবে। এবারে ওর মা ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলে, এবার একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, জল আর একটু মিষ্টি খাইয়ে দেবে। আর ভাগনা এসেছে মামার বাড়ি, বোনের জন্মদিনের আশীর্বাদ পাচ্ছে, তা ওই বা কেন বাদ যায়, তা ওর মামা মামি ওকেও ধান দুব্বা দিয়ে মিষ্টি খাই আশীর্বাদ করে নিলাম। এখানে ভাই একটু আমার ছেলের সাথে ইয়ার্কি করেছে, তাই ও ধান দুব্বা আর নিতে চাইছে না, বলছে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথা বলেছে, সেই জন্য আর ধান দুব্বা নেবে না। আর ইনি হলেন আমার মা, আর নাতনিকে মিষ্টি খাইয়ে ধান দুব্বা দিয়ে মা একটু আশীর্বাদ করে নিচ্ছে, নাতনি বলে কথা। আর এখন আমার কাকিমা তিন্নিকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে। এখন আমার বাবা এসেছে ধান দুব্বা দিয়ে নাতনিকে একটু আশীর্বাদ করতে। আর বাবার তো পায়ের অপারেশন হয়েছিল, তোমরা জানোই, এর আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি, বলেছি। সেই সমস্যাটা এখনও আছে, বাবা ওটা ছাড়া হাঁটতে পারে না। এবারে আমার পালা পড়েছে, এবারে আমি আমার ভাইজিকে মিষ্টি খাইয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করব। আর ওর একটা হাতে একটা গিফট তো দিতেই হবে, সেটা তোমরা দেখতেই পাবে আমি কি গিফট দেবো। এই যে একটা ছাতা এনেছি ওর জন্য, কারণ এখন তো বড় হয়ে যাচ্ছে, ছোট ছাতাটা ওর হবে না, ভিজে যাবে বৃষ্টিতে, এর জন্য একটা বড় ছাতা দিয়ে দিলাম, প্রয়োজনে লাগবে। আর আমার ছেলে আর বাচ্চা কাচ্চাগুলো মিলে এত দৌড়াদৌড়ি হুড়োহুড়ি লাফালাফি মজা আনন্দ করেছে যে আমার ছেলের তো খুব গরম লেগে গেছে, সেই ফুল প্যান্টটা ছেড়ে হাফ প্যান্ট পরে বসেছে। আর এবার জন্মদিনের মূল আকর্ষণ, জন্মদিনের সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, আর সেটাই এখন হচ্ছে। আর লম্বা বারান্দা এক টানা সবাই বসে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর আজকের মেনুতে আছে লুচি, ছোলার ডাল, চিকেন কষা, কেক আর মিষ্টি। আর সকলের পাতে পড়েও গেছে লুচি, ছোলার ডাল, এরপরে চিকেন কষাটা আসবে। আর এখন এখানে আমার মা লুচি ভাজছে, আর এখানে আমার কাকিমা লুচি বেলে দিচ্ছে আর মা ভাজছে। ময়দা কে মেখেছে আমি জানি না, আমি যখন এসেছি তখন ময়দা টয়দা মাখা হয়েই গেছে। আমার আস্তে আস্তে তো সন্ধে হয়ে গেছে, তোমরা দেখলেই। গরম গরম লুচি ভাজা হচ্ছে আর দেয়া হচ্ছে জন্মদিনের লুচি, ছোলার ডাল। উফ, ভাবা যায় না, খুব ভালো লাগে। যতই নামি দামি খাবার হোক না কেন, এই যে জন্মদিনের লুচি, ছোলার ডাল, পায়েস, এই জিনিসটা মানে সম্পূর্ণ আলাদা ধরনের একটা। আর যখন আমি মেনুটা দেখালাম তখন পায়েসটা তোমাদের দেখানোও হয়নি, বলাও হয়নি, এখানে পায়েসও করা হয়েছে। একেই বলে একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। আমার মা অনেকক্ষণ থেকে লুচি ভাজছিল, তো তাই মাকে সরিয়ে দিয়ে এখন আমি কটা লুচি ভাজছি, কেননা মায়ের হাতের একটু সমস্যা আছে, যেন মাকে বললাম তুমি একটু বসো গিয়ে, আমি এখন লুচিটা ভাজি। আর ভাইঝির জন্মদিন বলে কথা, আমি একটু হাত না লাগালে হবে বলো? আমার কাকিমা লুচিগুলো বেলে দিচ্ছে, আমি ভাজছি। আর আমাদের এই বাড়িতে না কোনো অনুষ্ঠান হলে পরে কাজকর্মের লোকের জন্য কোনো সমস্যা হয় না, আমরা সবাই মিলেমিশে হাতে হাতে সবাই করে নিই। আর আমার কাকিমার তো তুলনা হয় না, আমার কাকিমা খুব হেল্প করে, খুব সাহায্য করে হাতে হাতে কোনো কিছু অনুষ্ঠান হলে কাজ করার আর কি দিক দিয়ে। কাকিমা আছে বলে অনেকটা সাহায্য হয় আর কি। বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কয়েকজন বড়দেরকে বসানো হয়েছে, ওরা খেয়ে দিয়ে তো বাড়ি যাবে। একটা দুটো বাচ্চাও আছে, ওদের সঙ্গে ওরা মায়ের সঙ্গে বসেছে, একা বসেনি।
আর এই পুচকেটাকে দেখো কেমন মুখ নেড়ে নেড়ে খাচ্ছে। আর এখন কাকু কাকিমা, আমার ভাই আর আমার বর এরা সবাই খেতে বসেছে। এরপরে আমরা আর কি বসবো। আর আমার দাদা এখনও আসেনি কাজের থেকে, দাদা আসলে তারপরে দাদা খাবে। আর এখানে আমার পাতে পড়ে গেছে কেক আর লুচি। এবার আমারও খাওয়া দাওয়াটা শুরু করতে হবে। আর এখানে মা বাবা আমি একসঙ্গে খেতে বসে গেছি। তাপসী এখনও বসেনি, আমাকে দেওয়াটা হয়ে গেলে তারপরে ওটা নিয়ে বসবে। আর দাদা তো এখনও ফেরেনি। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে রয়েছো তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওটা দেখছো ভিডিওগুলো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। টাটা।